নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। দেখো, সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমি বাজার থেকে যেসব ফুলের চারাগুলো এনে লাগিয়েছিলাম, মোটামুটি আজ থেকে 6 মাস আগে সেই চারাগুলোতে কি সুন্দর ফুল দিয়েছে। আর আমার খুব শখ করে যে ফুলের চারায় চারপাশ, মানে বাড়ির চারপাশটা এত সুন্দরভাবে থাকবে। আমার বাড়িটা তেমন একটা ভালো না, তবুও আমি চেষ্টা করি বাড়িটাকে একটু সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। তো দেখো, সকাল সকাল আমার স্নান সারা হয়ে গিয়েছে, তারপরে আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে তারপরে গরম পড়েছে যে ভেবে পাচ্ছিলাম না যে কি করব। সকালে উঠে দেখি এত রোদ উঠেছে, মানে মাথাটা গরম হয়ে যাওয়ার মতন। আর এখানকার আপাতত তাপমাত্রা হচ্ছে সকালবেলায় 36 ডিগ্রি সেলসিয়াস। তো ভাবলাম যে এই গরমে কী রান্না করব। তো বরকে বলার পরে বললো যে আজকে এই গরমে কি মাছ মাংস কিছুই খেতে হবে না, তো আজকে তুমি রান্না করো হচ্ছে ডাল আর আলু ভাজা। তো আমি তার কথা মতো দেখো একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। ডালও প্রায় আমার ফুটে এসেছে। আর এদিকে আমি আলুগুলো কেটে নিয়েছি, আলুর সাথে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর ডাল দিয়ে রান্না করবো। তো আমার এদিকে আলুগুলো কাটা হয়ে গিয়েছে। এদিকে দেখো আমি আমও কেটে নিয়েছি, গাছ থেকে সকালবেলায় একটা আম পেড়ে নিয়েছি। আর আমগুলো এত টক, ভাবলাম যে বেশি আম দিলে আরও ডালটাই টক হয়ে যাবে। তো একটা আম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এই আমটাকে আমি ডালে দিয়ে রান্না করব। তো দেখো আমার এদিকে মোটামুটি আমটাও কাটা হয়ে গিয়েছে, তারপরে এদিকে ডালটা ফুটে গেছে। এই ডালটা ফুটে যাওয়ার পরে এটার ভিতরে আমি আমগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে তোমার হচ্ছে ডালটা রান্না করে নেব। আর গরমে এর থেকে বেস্ট খাবার কিছুই হয় না। ডাল হোক বা আলু সিদ্ধ হোক বা আলু ভাজা হোক, মানে এটা দিয়েই ভালো ভাত খাওয়া যায় মাছ মাংসর থেকে, এটাই বেস্ট। তো দেখো বন্ধুরা, আমার দিকে ভাত হয়ে গিয়েছে, ডাল রান্না হয়ে গিয়েছে, আলু ভাজা আমার কমপ্লিট। এখন আমি চলে যাবো হচ্ছে বেলা 11টা। দেখো আমি এখন বিছানাটা গুছাতে পারিনি, ঘরটাও গুছাতে পারিনি। তো বলেছিলাম না যে আমার বাড়িতে দোকান আছে, তো আমি সময় মতো কাজগুলো গুছাতে পারি না। তো দেখো আমার এদিকে বিছানাটাও কমপ্লিট হয়ে গেছে গুছানো। আর এদিকে কালকে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, সেগুলো গুছাতে পারি না বন্ধুরা। সময় সময় এত খারাপ লাগে, মানে নিজেই ভাবতে পারি না যে কি করব। তো আজকে এখন সকালে আমি সেই জামা কাপড়গুলো গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা পরিষ্কার করে নেব। কেননা একার হাতে সব কাজ সামলাতে হয়, তো সময় মতো আমি সব কাজগুলো সময় মতো গুছাতে পারি না। আর তোমার হচ্ছে বাড়িতে আমার শ্বশুর আছে প্যারালাইজড, তো তোমাদের দাদাভাই চলে যায় ডিউটিতে। তো একার হাতে সব কাজই আমাকে সামলাতে হয়, যার জন্য আমি সময় মতো সব কাজগুলো করতে পারি না। লেচু এই বছরে এখনো খাইনি, যার জন্য তোমাদের দাদাভাইকে বললাম কি যে কতগুলো লেচু নিয়ে আসো। তো ও কথা মতো কতগুলো লিচু নিয়ে আসছে। তো আমি এই বছরই ফার্স্ট খাবো, তাই দেখো একটা লেচু আমি ছুলে নিয়ে মুখে দিয়ে দিয়েছি। সেরকম একটা মিষ্টি না, তবুও মানে সবাই খাচ্ছে। আর আমার ছোটো মেয়ে আছে, ও বললো বাবা আমাদের জন্য কতগুলো লিচু নিয়ে এসো। তো তারপরে দেখো এদিকে আমার ঘরের কুলারের জলটাও শেষ হয়ে গিয়েছিলো, তারপর তোমার দাদাভাই সেই কুলারেও জল দিয়ে দিয়েছে। আর ঘরটা তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গুছানো। তারপরে দেখো দোকানটার অবস্থা, দোকানটাও গুছাতে পারিনি, মালগুলো এনে রেখেছে। তো আমি আজকে সাথে সাথে ঘরটার সাথে সাথে দোকানটাও গুছিয়ে নেবো, যেইখানের জিনিস সেইখানে রেখে তারপর দোকানটাও আমি পরিষ্কার করে নেবো। তো দেখো বন্ধুরা, আমি দোকানটা পরিষ্কার করে নিচ্ছি। সাথে সাথে আবার একজন কাস্টমারও এসেছে, তাকেও আমি মানে সদাইটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার মোটামুটি দোকানটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার মেয়ে দোকানের সামনে বসে দেখছে, কেননা ওর বাবা হচ্ছে বাইরে মোটর দিয়ে স্নান করছে, তাই মেয়ের তো স্নান হয়ে গিয়েছে, তো ও ওই জায়গায় বসে বসে তাই ওর বাবার স্নান করা দেখছে। আর দিদিকে দেখো দুপুরবেলা এখন বাজে বিকেল 3টে, মোটামুটি 2:30-3টে। তো নিয়ে এসে কতগুলো মাছটা সকালে এনেছিল আমার রান্না হয়ে যাওয়ার পর। তো ভাবলাম মাছটাকে আমি রান্না দুপুরে মশলা দিয়ে শুধু কড়াইতে দিয়ে দেবো। তো এই মাছটার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি, দেখো শুধু কয়েকটা শুকনো কাঁচা লঙ্কা আর একটা ছোটো দেখে পেঁয়াজ। তো এই মাছটাকে আমি এখন হচ্ছে মশলা দিয়ে মাখিয়ে কড়াইতে তেল দিয়ে তারপরে সেই কড়াইতে দিয়ে ঢেকে দেবো। দেখো এদিকে মশলা আমার হয়ে গিয়েছে, মশলা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে এক এক করে কড়াইতে দিয়ে আমি তারপরে মাছটাকে হালকা একটু জল দিয়ে ঢেকে দেবো। এখনও বন্ধুরা অনেক কাজ পড়ে আছে, কেননা এখনও আমার কতগুলো জামা কাপড় আছে। সকালবেলা স্নান করার আগে কতগুলো কেচেছিলাম, তো মেয়ে স্কুল থেকে আসার পরে তার কতগুলো হয়েছে। তারপর তোমাদের দাদা ভাই ডিউটি গেছিলো, সেই ডিউটির ড্রেসগুলো সব আমাকে এখন ধুতে হবে। তারপরে দেখো মাছটা বসিয়ে দিয়ে বন্ধুরা আমি কতগুলো জামা কাপড়ও ভিজিয়ে নিয়েছি। আর বলতেছি যে আমি তো
জামা কাপড় ধুতে ধুতে, কেননা সকালবেলা ধুয়েছি 2 গামলার মতো। তো জামা কাপড় ধুয়ে বন্ধুরা স্নান টান সেরে খাওয়া দাওয়া করে চলে এসেছি মাঠের দিকে। দেখো আমার সাথে যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখছো, এই বাচ্চাগুলো আমাকে অনেকটা হেল্প করে, যার জন্য মানে কি বলবো, ওরা আমার সাথেই থাকে, তার জন্য ওদেরকে নিয়ে চলে এসেছি আমাদের মাঠে, মানে আমাদের না, আমার বাবার বাড়ির মাঠে। দেখো বন্ধুরা চারিদিকটা কি সুন্দর, এত রোদ তবুও মানে এত ভালো লাগছে। আর দেখো চারপাশে হচ্ছে সবুজে সবুজ, কেননা গ্রামে থাকলে যে মজাটা পাওয়া যায় সেই মজাটা তোমার হচ্ছে শহরে থাকলে সেই মজাটা পাওয়া যায় না। কেননা এখন দেখো আমি চলে এসেছি মাঠে, বললাম যে এখন আমি মাঠের থেকে মানে তাজা তাজা শসা ছিঁড়ে নিয়ে তারপরে তোমার হচ্ছে মাখা করে খাবো। তাই ভাবলাম কি বললাম যে গ্রামের মজাটাই আলাদা, সব তাজা তাজা খাওয়া যায়। আর শহরে হলে হচ্ছে এইসব পরিবেশ দেখা যেত না। তাই গ্রামে থাকলে এর মানে পরিবেশের আনন্দ অন্যরকমই। তো দেখো বন্ধুরা আমি গাছের থেকে আর এত পরিমাণে শসা ধরেছে, মানে অসম্ভব ব্যাপার। তো দেখো আমি কতগুলো শসা কেটে নিয়েছি, তাজা তাজা শসা। তো আমি বাচ্চাগুলোকে নিয়ে এখন মাঠে বসে সেই শসা মাখা করে খাবো। আর এদিকে নিয়ে নিয়েছি, ভাবলাম যে কিসে মাখা করব, তো আমি এদিকে একটা নিয়ে নিয়েছি কলা পাতা কেটে নিয়েছি। আর এদিকে দেখো আমার ছোটো ছোটো ভাই বোনেরা জল এনে দিয়েছে, তো আমি মাঠে বসেই মাখা করব। দেখো চারপাশটা এত অসাধারণ, মানে ঠান্ডা বলার মতো না। আর গরমের ভিতরে আমরা এই মাঠটাতে এসে বসি, কেননা মাঠটাতে প্রচুর ঠান্ডা লাগে। তো দেখো আমি কলা পাতাটাও ধুয়ে নিয়েছি, আর এদিকে শসাগুলোও ধুয়ে নিয়েছি। এখন আমি শসাগুলোকে ছোটো ছোটো করে কেটে মাখা করব। আর এত গরমে টক খেতে সবারই পছন্দ হয়। তো আমরা ভাবলাম যে কি খাবো, তো চলো বাবার বাড়ির মাঠের থেকে শসা ছিঁড়ে নিয়ে মাখা করে খাই। আর আমাকেও ওদের সাথে মিশতে খুব ভালো লাগে, কেননা ওদের সাথে মিশলে সেই ছোটোবেলার সবটার দিনগুলো মনে পড়ে যায়। ছোটোবেলা যখন একসাথে সব বন্ধু বান্ধব স্কুলে যেতাম, তো ওই দিনটা আমি মনে হয় ওদের মধ্যে খুঁজে পাই, যে বান্ধবীদের সাথে যে শয়তানিগুলো করতাম, তা ওদের সাথে সেই শয়তানিগুলো করি। আর দেখো বন্ধুরা আমার শসাগুলোকে কাটা হয়ে গিয়েছে, আর এর ভিতরে আমি সিম্পল দেবো শুধু হচ্ছে লবণ আর দোকান থেকে একটা লঙ্কার গুঁড়োর প্যাকেট নিয়ে এসেছিলাম, সেই লঙ্কার গুঁড়োর প্যাকেট দিয়ে মাখা করব। আর দেখো কলা পাতাটা কি সুন্দর দেখতে লাগছে, আর সেই সবুজ সবুজ তার ভিতরে লাল, আর এটা খেতেও টেস্টি লাগবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সবাইকে নিয়ে